আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি বিকেলে নাস্তার জন্য একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার বাচ্চারা ভীষণ মজা করে খেয়ে থাকে। এটা হচ্ছে চিকেন ফ্রাইড বান। আমরা সাধারণত বান বেক করে তারপর তৈরি করি। এটা আপনি বেকিং ছাড়াও এই ফ্রাইড বানটা তৈরি করতে পারবেন। জাস্ট তেলে ভেজে নিয়ে আপনি এই সুন্দর চিকেন বানটি রেডি করতে পারবেন। তো চলুন আমরা প্রসেসিংয়ে চলে যাই। আমি একটা মিক্সিং বোলে হাফ কাপের মতন কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচের মতন ইস্ট। এই ইস্টটাকে একটু অ্যাক্টিভেট হতে হবে, তাই আমি এখানে কুসুম গরম পানিটা ইউজ করেছি। এখন আমি এখানে 2 টেবিল চামচের মতন চিনি অ্যাড করছি। এটাকে খুব ভালো করে ইস্টের সাথে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখন আমি গুলিয়ে রাখা ইস্টের মধ্যে 2 কাপের মতন ময়দা আমি অ্যাড করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে আমি খুব ভালো করে ময়দাটাকে ময়ান করে নিব। আপনারা চাইলে এখানে একটা ডিমও ইউজ করতে পারেন। আমি এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়দার এই ময়ানটাকে খুব ভালো করে মেখে নিয়ে আমি একটি মসৃণ ডো তৈরি করে নেব এবং এই ডোটিকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে কোনো একটা গরম স্থানে রেখে দেব, যেন আমার এই ডোটা ফুলে ওঠে। সামান্য একটু তেল দিয়ে আমি এই ডোটাকে খুব ভালো করে মিক্স করে একটা মসৃণ ডো তৈরি করে নেব এবং এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। খুব তাড়াতাড়ি এবং কম সময়ের মধ্যে আপনারা চাইলে এই চিকেন বানটা তৈরি করে নিতে পারেন। চিকেন বানের ভেতরের যে পুরটা সেটা আপনারা চাইলে তৈরি করে ফ্রোজেন করে আপনারা ডিপে রেখে দিতে পারেন। যখন আপনারা বানটা তৈরি করবেন জাস্ট পুরটা বের করে আপনারা এই বানটা তৈরি করে নিতে পারেন। তো আমি এই বানের যে ডোটা তৈরি করছি এটাকে খুব মসৃণ করে মেখে নিচ্ছি। এই রেসিপিটি ফলো করে আপনারা চিকেন বান তৈরি করলে খুব কম সময়ে আপনারা গেস্টের সামনেও এই রেসিপিটি সার্ভ করতে পারেন এবং বাচ্চারা খুব মজা করে এই চিকেন বানটা খাবে। আমি আমার ডোটা 30 মিনিটের জন্য একটু গরম স্থানে রেখে দিলাম। তো আমি এবার চলে আসলাম চিকেন বানের পুরটা তৈরি করতে। আমি একটি কড়াইতে কিছুটা তেল নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য একটু স্বাদ মতন লবণ। এখন এগুলোকে খুব ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব কিছু চিকেন আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। এখন এই চিকেনগুলো এই ভাজা পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো আমি চিকেনগুলো ছোট ছোট বোনলেস চিকেন আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। এখন এগুলোতে আমি পেঁয়াজটার সাথে চিকেনগুলো ভেজে নিচ্ছি। দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়ো, এটা আমার স্কিপ হয়ে গেছে। দিয়েছি সামান্য আদা এবং রসুন বাটা, দিয়েছি জিরার গুঁড়ো ও সামান্য একটু টেস্টিং সল্ট। পুরটা রেডি করে রেখে এখন আমি বানের জন্য চলে আসলাম। তো আমার বানটা একটু ফুলে গেছে। আমি এখন এটাকে 4 ভাগ করে নিয়ে এখানে আমি বানের আকারে তৈরি করে নেব। ভেতরে কিছুটা চিকেনের পুর দিয়ে আমি এখন বান তৈরি করে নেব। বানটা তৈরি করে আমি সাথে সাথে ভাজার জন্য যাব না। আমি এটাকে আরও 15 মিনিটের মতন রেস্টে রেখে দিব, তাহলে এটা আরেকটু ফুলবে। তো আমি বানগুলো তৈরি করে রেডি করে রেখেছি এবং 15 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার বানগুলো একটু ফুলে উঠেছে। এখন আমি চলে যাব ভাজার জন্য। আমি এখানে কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি এবং তেলটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। এখন আমি আস্তে আস্তে বানগুলোকে চুলার ফ্লেমটা কমিয়ে বানগুলোকে একটু ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে বানগুলোকে উভয় পাশ এভাবে ব্রাউন করে ভেজে নিলেই আমার চিকেন ফ্রাইড বান রেডি হয়ে যাবে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং আমার রেসিপিটি আজকে আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি সবাই আমাকে জানাবেন।
আপনারা যারা আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখেন তারা দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা দয়া করে আমার পেজটা একটু ফলো করে দেবেন, আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা রাখছি। বানগুলো এক পাশ সেভাবে ব্রাউন হয়ে ভাজা হয়ে যাওয়ার পর আমি বানটা একটু উল্টে দিয়ে উভয় পাশ সুন্দর করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।